রামকৃষ্ণ কথামৃত পর্ব 29। ঠাকুর ভক্ত সঙ্গে পরমানন্দে আহার করতে বসলেন। আহারের শেষে ঘরে এসে বিশ্রাম করছেন। ভক্তরাও দক্ষিণের পুকুরের বাঁধা ঘাটে আচমন করে পান খেতে খেতে আবার ঠাকুরের কাছে এসে জুটলেন। সকলেই আসন গ্রহণ করলেন। বেলা 2টোর সময় প্রতাপ এসে উপস্থিত হলো। তিনি একজন ব্রাহ্মভক্ত। এসেই ঠাকুরকে অভিবাদন করলেন। ঠাকুরও মস্তক অবনত করে তাকে নমস্কার করলেন। প্রতাপের সাথে অনেক কথাবার্তা হচ্ছে। প্রতাপ বললেন, মহাশয়, আমি পাহাড়ে গিয়েছিলাম, দার্জিলিংয়ে। শ্রীরামকৃষ্ণ বললেন, কিন্তু তোমার তো শরীর ভালো হয়নি, তোমার কি অসুখ হয়েছে? প্রতাপ বললেন, আজ্ঞে, তার যে অসুখ ছিল আমারও সেই অসুখ হয়েছে। কেশবেরও ওই অসুখ ছিল। কেশবের অন্যান্য কথা আলোচনা হতে লাগলো। প্রতাপ বলতে লাগলেন, কেশবের বৈরাগ্য বাল্যকাল থেকেই দেখা গিয়েছিল। তাকে আহ্লাদ আমোদ করতে প্রায় দেখা যেত না। হিন্দু কলেজে পড়তেন, সেই সময় সত্যেন্দ্রের সঙ্গে তার খুব বন্ধুত্ব হয়, আর ওই সূত্রে শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার আলাপ হয়। কেশবের দুই ছিল, যোগও ছিল, ভক্তিও ছিল। সময়ে সময়ে তার ভক্তির এত উচ্ছ্বাস হতো যে মাঝে মাঝে মূর্ছ যেত। গৃহস্থের ভিতরে ধর্ম আনা তার জীবনের প্রধান উদ্দেশ্য ছিল। একটি মহারাষ্ট্র দেশীয় স্ত্রীলোকের সম্বন্ধে কথা হচ্ছে। প্রতাপ বললেন, এদেশের মেয়েরাও কেউ কেউ বিলেতে গেছে। একটি মহারাষ্ট্র দেশের মেয়ে খুব পণ্ডিত, বিলেতে গিয়েছিল, কিন্তু তিনি খ্রিস্টান হয়েছেন। মহাশয় কি তার নাম শুনেছেন? শ্রীরামকৃষ্ণ বললেন, না, তবে তোমার মুখে যা শুনলুম তাতে বোধ হয় তার লোকমান্য হওয়ার ইচ্ছা। এরূপ অহংকার ভালো নয়। আমি করছি, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি করছো, এটাই জ্ঞান। ঈশ্বর কর্তা আর সব অকর্তা। আমি করলে কত যে দুর্গতি হয় বাছুরের অবস্থা ভাবলে বুঝতে পারবে। বাছুর হাম্মা হাম্মা অর্থাৎ আমি করে, তার দুর্গতি দেখো। হয়তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাঙল টানতে হচ্ছে, রোদ নেই, বৃষ্টি নেই, হয়তো কসাই তাকে কেটেই ফেললো। মাংসগুলো লোকে খাবে, ছালটা চামড়া হবে, সেই চামড়ায় জুতো, এইসব তৈরি হবে। লোকে তার ওপর দিয়ে পা দিয়ে চলে যাবে, তাতেও দুর্গতি শেষ হয় না। চামড়ায় ঢাক তৈরি হয়, আর ঢাকের কাঠে দিয়ে অনবরত চামড়ার উপর আঘাত করে। অবশেষে কিনা নাড়িভুঁড়িগুলোকে নিয়ে তাঁত তৈরি হয়। যখন ধুনুরির তাঁত তৈরি হয় তখন ধনবার সময় তুহু তুহু বলে, আর হাম্মা হাম্মা বলে না। তুহু তুহু বলে তবেই নিস্তার, তবেই তার মুক্তি। কর্মক্ষেত্রে আর আসতে হয় না। জীব যখন বলে, হে ঈশ্বর, আমি কর্তা নই, তুমিই কর্তা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, জীবের সংসার যন্ত্রণা তখন শেষ হয়। তখনই জীবের মুক্তি হয়, আর এ কর্মক্ষেত্রে আসতে হয় না। একজন ভক্ত বলল, জীবের অহংকার কেমন করে যায়? শ্রীরামকৃষ্ণ বললেন, ঈশ্বরকে দর্শন না করলে অহংকার যায় না। যদি কারুর অহংকার গিয়ে থাকে তার অবশ্যই ঈশ্বর দর্শন হয়েছে। একজন ভক্ত বললেন, মহাশয়, কেমন করে জানা যায় ঈশ্বর দর্শন হয়েছে? শ্রীরামকৃষ্ণ বললেন, ঈশ্বর দর্শনের লক্ষণ আছে। শ্রীভগবদ গীতাতে যে ব্যক্তি ঈশ্বর দর্শন করেছে তার 4টি লক্ষণ বলা আছে। 1 নম্বর বালকবধ, 2 নম্বর পিশাচবধ, 3 নম্বর জড়বধ, 4 নম্বর উন্মাদবধ। যার ঈশ্বর দর্শন হয়েছে তার বালকের স্বভাব হয়, সে ত্রিগুণাতীত, কোনো গুণের আট নেই। আবার সূচি অসুচি তার কাছে দুই সমান, তাই
পিশাচবধ। আবার পাগলের মতো কভু হাসে কভু কাঁদে। এই বাবুর মতো সাজে গোজে, আবার খানিক পরে ন্যাংটো, বগলের নিচে কাপড় রেখে বেড়াচ্ছে, তাই উন্মাদবধ। আবার কখনো বা জ্বরের মতো চুপ করে বসে থাকে, অর্থাৎ জড়বধ। একজন ভক্ত বললেন, ঈশ্বর দর্শনের পর কি অহংকার একেবারে যায়? শ্রীরামকৃষ্ণ বললেন, কখনো কখনো তিনি অহংকার একেবারে পুঁছে ফেলেন, যেমন সমাধি অবস্থায়। আবার প্রায় অহংকার একটু রেখেও দেন, কিন্তু সেই অহংকারে দোষ নেই। যেমন বালকের অহংকার, 5 বছরের বালক আমি করে, কিন্তু কারো অনিষ্ট করতে জানে না। পরশমণি ছুলে লোহা সোনা হয়ে যায়, লোহার তরোয়াল সোনার তরোয়াল হয়ে যায়। তরোয়ালের আকার থাকে, কারুর অনিষ্ট করে না। সোনার তরোয়ালে মারা কাটা চলে না। শ্রীরামকৃষ্ণ প্রতাপের দিকে চেয়ে বললেন, তুমি বিলেত গিয়েছিলে, কি দেখলে সব বলো। প্রতাপ বললে, বিলেতের লোকেরা আপনি যাকে কাঞ্চন বলেন তারই পুজো করে। তবে অবশ্য কেউ কেউ ভালো লোক, অনাসক্ত লোকও আছে, কিন্তু সাধারণত আগাগোড়া রজগুণের কাণ্ড। আমেরিকাতেও তাই দেখে এলুম। শ্রীরামকৃষ্ণ প্রতাপকে বললেন, বিষয়কর্মে আসক্তি শুধু যে বিলেতে আছে এমন নয়, সব জায়গায় আছে। তবে কি জানো, কর্মকাণ্ড হচ্ছে আদিকাণ্ড, সত্যগুণ, অর্থাৎ ভক্তি, বিবেক, বৈরাগ্য, দয়া, এইসব না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। রজগুণে কাজের আড়ম্বর হয়, তাই রজগুণ থেকে তমগুণ এসে পড়ে। বেশি কাজে জড়ালেই ঈশ্বরকে ভুলিয়ে দেয়, আর কামিনী কাঞ্চনে আসক্তি বাড়ে। তবে কর্ম একেবারে ত্যাগ করা উপায় নেই। তোমার প্রকৃতিতেই তুমি কর্ম করবে, তা তুমি ইচ্ছা করো আর নাই করো। তাই বলছে অনাসক্ত হয়ে কর্ম করো, কিনা কর্মের ফল আকাঙ্ক্ষা করবে না। যেমন পূজা জপ তপ করছো, কিন্তু লোকমান্য হওয়ার জন্য নয়, কিংবা পূর্ণ অর্জন করবার জন্য নয়। এইরূপ অনাসক্ত হয়ে কর্ম করার নাম হলো কর্মযোগ। ভারী কঠিন। একে কলিযুগ, সহজেই আসক্তি এসে পড়ে। মনে করছি অনাসক্ত হয়ে কাজ করছি, কিন্তু কোন দিক থেকে আসক্তি এসে যায় জানতে দেয় না। হয়তো পুজো মহোৎসব করলুম, কি অনেক গরিব কাঙালদের সেবা করলুম, মনে করলুম যে অনাসক্ত হয়ে করছি, কিন্তু কোন দিক থেকে লোকমান্য হবার ইচ্ছা হয়েছে জানতে দেয় না। তবে একবারে অনাসক্ত হওয়া সম্ভব কেবল তার, যার ঈশ্বর দর্শন হয়েছে। একজন ভক্ত বললে, যারা ঈশ্বরকে লাভ করেননি তাদের উপায় কি? তারা কি বিষয়কর্ম সব ছেড়ে দেবেন? শ্রীরামকৃষ্ণ বললেন, কলিতে ভক্তিযোগ, নারদীয় ভক্তি, ঈশ্বরের নাম গুণ করা ও ব্যাকুল হয়ে প্রার্থনা করা, হে ঈশ্বর আমাকে জ্ঞান দাও, আমাকে দেখা দাও। কর্মযোগ বড়ই কঠিন। তাকে প্রার্থনা করতে হয়, হে ঈশ্বর আমার কর্ম তুমি কমিয়ে দাও, আর যেটুকু কর্ম রেখেছ সেইটুকু যেন তোমার কৃপাতে অনাসক্ত হয়ে করতে পারি, আর যেন বেশি কর্মে জড়াতে না ইচ্ছা হয়। কর্ম ছাড়বার জো নেই। আমি চিন্তা করছি, আমি ধ্যান করছি, এও কর্ম। ভক্তি লাভ করলে বিষয়কর্ম আপনা আপনি কমে যায়, আর ভালো লাগে না। ওলা মিছরির পানা পেলে চিটে গুড়ের পানা কে খেতে চায়? একজন ভক্ত বললে, বিলেতের লোকেরা কেবল কর্ম করো কর্ম করো করে, কর্ম তবে কি জীবনের উদ্দেশ্য নয়? শ্রীরামকৃষ্ণ বললেন, জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, কর্ম তো আদিকাণ্ড, জীবনের উদ্দেশ্য হতে পারে না। তবে নিষ্কাম কর্ম একটা উপায়, উদ্দেশ্য নয়।